আসসালামু আলাইকুম। আমি আজকে হাজির হয়েছি আর একটি রেসিপি নিয়ে। চলুন দেখে নিই আমাদের কি কি লাগছে। প্রথমেই আমরা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, যাতে তরকারির ভিতরে দিলে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো আমাদের ভাজা শেষ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। এরকম লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমরা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন। আদা রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না আসে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এমনভাবে কষাতে হবে যাতে আমরা যে তেলটা দিয়েছি সে তেলটা যত ভাজা ভাজা হয়ে উপরে উঠে চলে আসে। তারপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখানে আমরা ব্যবহার করছি আলু, সিম, টমেটো। এই তরকারিটা কিন্তু খুবই মজাদার শীতের জন্য। শীতের দিনে এই সবজিটা খেতে খুবই টেস্টি হয়। মাশাআল্লাহ, আমাদের কষানো শেষ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো পানি। পানি দিয়ে তারপরে আমরা ভেজে রাখা মাছগুলো সুন্দরভাবে এভাবে বিছিয়ে দিতে হবে। তারপর আমরা ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার আসব। আমাদের রেসিপিটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিলে যে কোনো তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার এরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা দেখবেন, একটু লাইক করবেন। আল্লাহ হাফেজ।